হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম। আজ যে টপিকস নিয়ে আলোচনা করব তা হলো ভাগ্য। ভাগ্য বলে আসলেই কোনো কিছু আছে কিনা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করব। ভিডিওটি শেষ অবধি শোনার অনুরোধ জানাচ্ছি। ভাগ্য বলে আসলেই কি কোনো কিছু আছে? ধর্ম মতে আপনার জন্মের হাজার হাজার বছর পূর্বে আপনার ভাগ্য লেখা হয়ে গেছে। শত চেষ্টা করলেও আপনি আপনার ভাগ্যকে খণ্ডাতে পারবেন না। আবার কেউ কেউ বিশ্বাস করে পূর্বজন্মের পাপের ফলে বর্তমানে সে কর্মফল ভোগ করছে। আপনি যদি এই বিশ্বাস নিয়ে থাকেন তাহলে কোনো দিনও আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন না। বিজ্ঞান কি বলে তারই দৃষ্টিতে ব্যাখ্যা করতে চেষ্টা করছি। বিজ্ঞানে ভাগ্য বলে কোনো শব্দ নেই, বিজ্ঞানে বিশ্বাস বলে কোনো শব্দ নেই। বিজ্ঞান একটি পরীক্ষিত সত্য। বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞান একটা মতবাদকে পরীক্ষা দ্বারা প্রমাণ করতে হয়, সেটাই হলো বৈজ্ঞানিক পদ্ধতি। পৃথিবীতে এমন অনেক বিখ্যাত লোক আছে যারা প্রাথমিক জীবনে এমনকি ভালো করে কথাই বলতে পারত না। যেমন আলবার্ট আইনস্টাইন, উনি 5-7 বছর বয়স পর্যন্ত একটি শব্দও উচ্চারণ করতে পারতেন না। তারপর উনি পৃথিবীর অন্যতম বিখ্যাত বিজ্ঞানী হয়ে উঠলেন। বৈদ্যুতিক বাতি যিনি আবিষ্কার করেছিলেন, টমাস আলভা এডিসন। স্কুল থেকে লেটার দিয়ে মাকে জানিয়ে দেওয়া হলো, ছেলে এত পরিমাণ আইকিউ ঢাল, তাকে কোনো অবস্থাতেই এই স্কুলে আমরা রাখতে পারছি না। চিঠি পেয়ে মার প্রচণ্ড কান্না। ছেলে মাকে কান্নার কারণ জিজ্ঞেস করাতে মা বলল, তোমার ব্রেইন এত ভালো যে স্কুল তোমাকে শিক্ষা দিতে পারছে না। মায়ের মৃত্যুর পর টমাস আলভা এডিসন সেই চিঠিটা দেখেছিলেন এবং উনি পণ করেছিলেন জগৎ বিখ্যাত একজন ব্যক্তি হবেন। তারপর টমাস আলভা এডিসন বিজ্ঞানের অনেক কিছু আবিষ্কার করেছিলেন। এমন ভুরি উদাহরণ আছে। এর মূল কারণ কি? এর মূল কারণ হলো সায়েন্স বলে প্রত্যেকটা জিনিসই একটা শক্তি, এনার্জি। এনার্জির পর আসে ভাইব্রেট মানে স্পন্দন, তারপর আসে তার মাত্রা, ফ্রিকোয়েন্সি। তাহলে আপনার জীবনের সিক্রেট হলো এনার্জি, ভাইব্রেট অ্যান্ড সিকোয়েন্স। এই জগৎ সংসারের প্রত্যেকটা বস্তুই একটা এনার্জি। আপনি জড় হলেও মূলত আপনি এনার্জি হিসাবে জগতে পরিচিত। এমনকি সূর্যের থেকে যে আমরা আলো পাই, সেই আলোটাও ফোটন নামক একটা কণা, যা শক্তিতে রূপান্তরিত হয়। আপনি নিজেকে জড় ভাবছেন, তাই আপনি শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারছেন না। এখন আপনি কিভাবে শক্তিতে পরিণত হবেন? জগতে প্রত্যেকটা শক্তি হলো এক এবং বিভিন্নভাবে রূপান্তরিত হয়। বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি ইত্যাদি শক্তির একটা রূপ। শক্তি মূলত একই, বিভিন্নভাবে সমাজে প্রতিফলিত হচ্ছে। আপনি নিজেকে জড় ভাবছেন, শক্তিতে কি করে আপনি রূপান্তরিত হবেন?
যে কোনো একটা বিষয়ে মনের একাগ্রতা থাকলে আপনার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়, এবং সেই কম্পনের মাত্রা যদি 70 হার্টসের নিচে আসে, যত নিচে আসবে আপনার ভাগ্য তত খারাপ হবে। আপনি একটা সমস্যায় পড়লেন, আপনি ভাবছেন আমার ভাগ্যটাই খারাপ। এই আপনার নেতিবাচক চিন্তা করতে করতে আপনার ভিতরের যে কম্পনের মাত্রা, এটা যত কম হবে তত আপনার ভাগ্য খারাপ হবে। আপনি এই কম্পনের মাত্রা যত উপরে উঠাতে পারবেন, যেমন 72, 73, 75, আপনার ভাগ্যকে আপনি তত পরিবর্তন করতে পারবেন। এটাই হলো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভাগ্যের ব্যাখ্যা। আপনি আপনার নিয়ন্ত্রক, আপনিই পারেন জগতের একজন বিখ্যাত ব্যক্তি হতে। জড় বস্তু আপনি নিজেকে চৈতন্য ভাববেন, আপনি নিজেকে শক্তি ভাববেন। আপনি সেই ব্যক্তি যে হলো আইনস্টাইনের E=mc²। প্রত্যেকটা বস্তুর ভিতরে এমন পরিমাণ শক্তি আছে, যিনি এটা ব্যাখ্যা করেছিলেন আলবার্ট আইনস্টাইন। E হলো এনার্জি, M হলো ভর, C হলো আলোর বেগ। আপনার ভিতরেই সেই অপরিসীম শক্তি। এই সিক্রেট বলে একজন সাধারণ মানুষ জগৎ বিখ্যাত হয়ে পড়ে। আপনি ইমাজিন করুন, জগতে কিছু কিছু বিখ্যাত রাইটার, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ক্লাস 8 অবধিও মনে হয় পড়ালেখা করেননি, কিন্তু তার কবিতা PhD-তে পাঠ্য। কাজী নজরুল ইসলাম ক্লাস 6 পর্যন্ত মনে হয় পড়ালেখা করেছিলেন, এবং ওনাদের প্রতিভা বলাই বাহুল্য। এমন বিখ্যাত লোক আছে। আলবার্ট আইনস্টাইনের কথা বললাম, আইজাক নিউটনের কথা বললাম। তারা এই সিক্রেট ব্যবহার করে জগৎ বিখ্যাত হয়েছিলেন। আপনিও সেটি করতে পারেন। আপনি যদি প্রতিনিয়ত ভাগ্যকে দোষেন, আমার ভাগ্যে যা লেখা আছে, অথবা পূর্বজন্মের পাপের ফলে আমি এগুলা ভোগ করছি, আপনি কোনো দিনও উন্নতির চরম শিখরে উঠতে পারবেন না। নিজেকে শক্তি ভাবেন, শক্তি ভেবে আপনি সেটা কম্পনের আকারে, সেই শক্তির যে ফ্রিকোয়েন্সিটা যত উপরে উঠাতে পারবেন, আপনি তত ভাগ্যবান হবেন। আর সেই শক্তির ফ্রিকোয়েন্সি যত আপনি নামাবেন, ততই আপনার ভাগ্য খারাপ হবে। ভিডিওটা খুব বড় করতে চাই না। এই হলো আপনার ভাগ্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিজ্ঞানী পারে আপনার জীবনের মাপকাঠি তৈরি করতে। প্রত্যেক ক্ষেত্রে বিজ্ঞানকে আদর্শ হিসেবে ধরুন। আমার সাথেই থাকবেন। বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করে থাকি। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।